হাসিনা সরকারের পতনের পর এক ধাক্কায় বাংলাদেশে বেড়ে গিয়েছে সংখ্যালঘু হিন্দুদের উপরে অত্যাচার। অনেকেই দেশ ছেড়ে ভারতে চলে আসতে চাইছেন। তাই ভারত বাংলাদেশ সীমান্তগুলিতে বাড়ানো হয়েছে বিএসএফ এর টহল। শুক্রবার ৯ জুলাই কোচবিহারের শীতলকুচিতে এরপরই দৃশ্য নজরে পড়ে। বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতিতে সীমান্তে জমায়েত করেছেন আতঙ্কিত সেদেশের হিন্দু নাগরিকরা। বিএসএফ এর ১৫৭ ব্যাটালিয়নের জওয়ানরা মোতায়েন হয়েছে এলাকায়। জানা গিয়েছে ভারতের কাঁটা তার থেকে প্রায় ৪০০ মিটার দূরে গাইবান্ধা জেলার গেন্দুগুড়ি ও দইখাওয়া গ্রামে শতাধিক বাংলাদেশের নাগরিক জমায়েত করেছেন। শুক্রবার সকাল থেকে দিনভর তাদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কাঁটা তারের এদিকে কোচবিহারের শীতলকুচির পাঠানটুলি গ্রামে পর্যাপ্ত বিএসএফ জওয়ান মোতায়েন হয়েছে, তারা টহলও দিচ্ছেন। জানা গিয়েছে বাংলাদেশ সীমান্তে গেন্দুগুড়ি দইখাওয়া এলাকায় ভিড় জমিয়েছেন অনেকেই, তবে তারা যাতে কাঁটা তারের কাছে ঘেঁষতে না পারে সেই জন্য জিপে চেপেও নজরদারি চলছে বিএসএফের। এদিকে মাঝে কাঁটা তার সবুজ জমি শেষ হওয়ার পর শুরু হয়েছে জলসীমা। সেই জলপথে একেবারে এক বুক জলে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন বহু বাংলাদেশি। সেই বাংলাদেশিরা সীমান্তের এপারে ভারতে আসতে চাইছেন। এই করুণ ছবি সদ্য উঠে এসেছে বাংলার কোচবিহার সীমান্তে। কোচবিহারে যে বাংলাদেশ সীমান্ত রয়েছে সেখানে এক ভিডিওয়ে দেখা যাচ্ছে ঝাঁকে ঝাঁকে বাংলাদেশ থেকে সেখানে সীমান্ত পার করে ভারতে আসতে চাওয়া মানুষকে তীব্র শোরগোলের মধ্যে কিভাবে ঠান্ডা মাথায় বুঝিয়ে ঘরে ফেরাচ্ছেন এক বিএসএফ জওয়ান। বিএসএফ জওয়ানের বুঝিয়ে ঘরে ফেরানোর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে বলতে শোনা যাচ্ছে ওই বিএসএফ জওয়ানকে যে আপনারা শোনেন, বাংলা বোঝেন তো সবাই। ওই প্রান্ত থেকে উত্তর এলো, হ্যাঁ বুঝি। এরপর বিএসএফ জওয়ান তিনি বলছেন যে এখন মনে করেন আপনাদের যে সমস্যাগুলো সেটা সবাই জানে, আমরাও জানি। এখন আপনারা এসেছেন, একটা আলোচনার ব্যাপার আছে, এভাবে সমস্যার সমাধান হতে পারে না। আমরা চাইলেও গেটের ভেতরে নিয়ে যেতে পারি না। চিৎকার করে লাভ হবে না। ঠান্ডা মাথায় তিনি বলতে থাকেন যে আপনারা যে সমস্যা নিয়ে এসেছেন তা পুরো পৃথিবী জানে, এটা তো আলোচনার বিষয়। তার উত্তরে ওপার থেকে কয়েকজন বললেন তা তো অবশ্যই। বিএসএফ অফিসার ফের জানাচ্ছেন যে তারপর আপনাদের কি সুরক্ষা আছে তা তো আমরা দেখব, দেখছেন তো আমাদের স্যারেরা এসেছে, আপনারা দেখুন সেই ভিডিও। আমি যেটা বলতেছি আপনারা শোনেন, বাংলা বোঝেন তো সবাই। এখন মনে করেন আপনাদের যে সমস্যাগুলো সেটা তো সবাই জানে, আমরাও জানি, জানি তো। এখন মনে করেন যে আপনারা এসছেন, একটা আলোচনার ব্যাপার আছে, তাই না? এইভাবে তো একটা সমস্যার সমাধান হতে পারে না। বা আপনাদের আমরা চাইলে গেটের ভিতরে নিয়ে যেতে পারি না। আপনারা শোনেন না, মাঝখানে চিল্লা করে তো লাভ হবে না। শোনেন, এই যে আমরা যে আপনারা যে সমস্যা নিয়ে এসছেন এটা পুরা পৃথিবীতে জানে তো। আমি যেটা বলতেছি আপনারা শোনেন, বাংলা বোঝেন তো সবাই। এখন মনে করেন আপনাদের যে সমস্যাগুলো সেটা তো সবাই জানে, আমরাও জানি, জানি তো।
এখন মনে করেন যে আপনারা এসছেন, একটা আলোচনার ব্যাপার আছে, তাই না? এইভাবে তো একটা সমস্যার সমাধান হতে পারে না। বা আপনাদের আমরা চাইলে গেটের ভিতরে নিয়ে যেতে পারি না। আমার একটা শোনো, আপনারা শোনেন না, মাঝখানে চিল্লা করে তো লাভ হবে না। শুনুন, এই যে আপনারা যে সমস্যা নিয়ে এসছেন, এটা পুরা পৃথিবীতে জানে। হাসিনা সরকারের পতনের পর এক ধাক্কায় বাংলাদেশে বেড়ে গিয়েছে সংখ্যালঘু হিন্দুদের ওপরে অত্যাচার। অনেকেই দেশ ছেড়ে ভারতে চলে আসতে চাইছেন। এই পরিস্থিতিতে এক বিএসএফ জওয়ান তিনি ঠান্ডা মাথায় বোঝালেন যে ঠিক কি করা উচিত, কি করা উচিত না। শুনুন। আমি যেটা বলতেছি আপনারা শোনেন, বাংলা বোঝেন তো সবাই? এখন মনে করেন আপনাদের যে সমস্যাগুলো, সেটা তো সবাই জানে, আমরাও জানি তো। এখন মনে করেন যে আপনারা এসছেন, একটা আলোচনার ব্যাপার আছে, তাই না? এইভাবে তো একটা সমস্যার সমাধান হতে পারে না। বা আপনাদের আমরা চাইলে গেটের ভিতরে নিয়ে যেতে পারি না। আমার একটা শোনো, আপনারা শোনেন না, মাঝখানে চিল্লা করে তো লাভ হবে না। শুনুন, এই যে আপনারা যে সমস্যা নিয়ে এসছেন, এটা পুরা পৃথিবীতে জানে তো। এখন মনে করেন এটা একটা আলোচনার ব্যাপার আছে, এবং সেই আলোচনা হবে, তারপরে আপনাদের কি সুরক্ষা আছে কি না আছে সেটা আমরাও দেখবো। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের স্যাররা যে এসছেন, ঠিক আছে, অনেক বড় বড় অফিসার এসছেন, কথা বলতেছেন। এখন আপনারা যদি বলেন যে এখনই আমাদের ভিতরে ঢোকাতে হবে গেট খুলে, সেটা কি সম্ভব বলুন তো? তাহলে আমাদের তরফ থেকে আমি রিকোয়েস্ট করতেছি, আমাদের সাহেব রিকোয়েস্ট করতেছে, আর আপনারা একটা বুঝতে পারছেন যে শোনেন, আমার আগে কথাগুলো শোনেন। যেহেতু স্যার বাংলা বলতে পারে না, ঠিক আছে, সুতরাং আমি স্যারের তরফ থেকে বাংলায় বলতেছি, আপনারা শোনেন। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।